আসলে আবরাল ফাহাদ তো মারা গেছে আজকে থেকে 5.5 বছর আগে। আস্তে আস্তে আমাদের দেশে যেটাই হোক, যে কোনো ঘটনা প্রথমে সবার মনে থাকে, আস্তে আস্তে সবাই মানে ভুলতে থাকে। হ্যাঁ, কিন্তু আবরাল ফাহাদ হয়তো সেইভাবে ভুলি নাই, কিন্তু বইটা প্রকাশ করার মাধ্যমে যাতে হলে কেউ অদূর ভবিষ্যৎ অনেকদিন আবরাল ফাহাদের নামটা মনে থাকবে। যারা বই পড়বে তারা জানতে পারবে কীভাবে তাকে হত্যা করা হয়েছিল, তারপরে হলে শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে র্যাগিং চলতো, হ্যাঁ, এগুলো সম্বন্ধে তাদের ধারণা হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মনে হয় কি এই বইটাতে তাকে হয়তো বেশ কিছু অনেক দিন তাকে মনে রাখবে বাংলাদেশের জন্য। এখন প্রায় উঠে এসেছে। হ্যাঁ, একটা কাহিনী তো সম্পূর্ণ হয়তো উঠে আসে না, কিন্তু যতটুকু এসেছে এটা বেশ যথেষ্ট এসেছে। এখন বর্তমানে যে বিচার কাজ হাইকোর্টে বিচারের কাজটা শুরু হয়েছে, মানে গত সপ্তাহ থেকে বিচারের কাজ শুরু হয়েছে, এখনও চলছে। হ্যাঁ, আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে তার বিচার কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে। পরবর্তীতে হয়তো রায় ঘোষণা হবে। এখন ছেলে হারানো যে কী কষ্টের, এখন যে যার হারাইছে সেই বুঝবে। হ্যাঁ, কিন্তু আসলে এটা তো কোনো ভাষায় দিয়ে বোঝানোর ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, এটা আসলে তো মর্মান্তিক একটা মৃত্যু, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, আমি সেইটাই সবাইকে আহ্বান জানাবো। এই ধরনের যাতে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। আবরাল ফাহাদের যে বিচার কার্যটা চলছে, যাতে এটা অতি দ্রুত বিচারের রায় কার্যকর করা হয়। হ্যাঁ, সেটা আমাদের আবেদন থাকবে। আর ভবিষ্যতে এলাকা যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, শিক্ষা প্রতিষ্ঠান যাতে আর র্যাঙ্কিং সিস্টেম না হয়, সেটা সরকার যেন সচেতন থাকে।